নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে বলবো। এএনএম এবং জিএনএম এর অর্থাৎ নার্সিং পরীক্ষার কিন্তু এন্ট্রান্স পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। কবে থেকে এর আবেদন করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, সেটি কিন্তু জানতে গেলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 15,000 সিটে অ্যাক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাসের শেষ সপ্তাহ থেকে। প্রার্থী বাছাই করবে, অর্থাৎ যে 15,000 এএনএম জিএনএম এর জন্য শূন্য পদের দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, সেগুলি কিন্তু এই মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এবং এর এন্ট্রান্স পরীক্ষা হবে কিন্তু 29শে জুন, অর্থাৎ জুন মাসের 29 তারিখে এর পরীক্ষাটি হবে। এএনএম জিএনএম এর এই পরীক্ষাটা কিন্তু নিচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কারা কোন কোর্সে ভর্তির জন্য যোগ্য? এএনএম পদের জন্য কিন্তু মোট অন্তত 40% নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাস নাম্বার পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে। বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং, মাসে 500 টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবেন। এন্ট্রান্স পরীক্ষাটি যদি আপনারা পাস করে থাকেন, তাহলেই কিন্তু আপনারা এই এএনএম পড়ার জন্য 2 বছরের ট্রেনিং নিতে পারবেন এবং তখন মাসে 500 টাকা করে স্টাইপেন্ড পাবেন। তার জন্য যোগ্যতা 40% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে জিএনএম এর জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? মোট অন্তত 40% নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পাস নাম্বার পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশেরা মোট অন্তত 40% নাম্বার পেয়ে থাকতে হবে। এএনএম পাস নাম্বার পেয়ে থাকলে নথিভুক্ত করতে পারবেন যোগ্যরা। পশ্চিমবঙ্গে একটানা 10 বছর স্থায়ী বাসিন্দার হতে হবে। বাংলা ভাষা লিখতে ও পড়তে জানা দরকার। 3 বছরের ট্রেনিং হবে। এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয়ই কিন্তু যোগ্য। অর্থাৎ যারা শুধুমাত্র মেয়েরা তারা কিন্তু এএনএম কোর্সেও পাবেন, কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র জিএনএম কোর্সের ক্ষেত্রেই তারা পাবেন। অর্থাৎ মেয়েরা এএনএম এবং জিএনএম দুটো কোর্সেই তারা আবেদন করতে পারবেন, কিন্তু ছেলেরা শুধুমাত্র জিএনএম কোর্সের ক্ষেত্রে আবেদন করতে পারবে। বয়স কেমন প্রয়োজন হলে আবেদন করতে পারবে? বয়স হতে হবে 31/7/2025 হিসাবে 17 বছর পর্যন্ত সর্বনিম্ন এবং ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অ্যাক্সিলারি নার্সিং এবং মিডওয়াইফারি রিজিভ অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2025 এর মাধ্যমে। এই পরীক্ষা হবে কিন্তু 29শে জুন বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত। অর্থাৎ এই পরীক্ষার যে দরখাস্ত করছেন, এই পরীক্ষা হবে কিন্তু 29শে জুন, অর্থাৎ জুন মাসের 29 তারিখে বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত। দরখাস্ত করতে পারবেন কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে। এই সপ্তাহ অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এএনএম এবং জিএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও